ওকে, প্রথমে আমরা চলে যাই। আহ ডাটা যেহেতু ইম্পোর্ট করবো, ডাটা তো আনতে হবে, রাইট? এটা হচ্ছে ডাটা ইম্পোর্টিং। ফাইলে চলে যাব, দেন ইম্পোর্টে ক্লিক করব। আমার ফাইল যেই ফরম্যাটে আছে আমরা ওই ফরম্যাট দেখবো। যেমন আমাদের যে ফাইলটা আপনি আমাকে দিছেন, ওইটা হচ্ছে এক্সেল ফরম্যাট। এটা এসপিএসএস হইতে পারতো, এটা অন্য কোনো ফরম্যাট হইতে পারতো। যদি অন্যটা হইতো আমি ওইটা ক্লিক করতাম, বাট আমাদেরটা যেহেতু এক্সেল ফরম্যাট, আমি এক্সেলে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করব, এই যে ব্রাউজ লেখা আছে। আমি একবার বেসিক থেকে শুরু করতেছি যাতে আপনার প্রবলেম জি। না হয়। তারপর হচ্ছে এখানে দেখেন প্রোডাক্ট এন্ড সেলস রিজন বেসড একটা ডাটা আছে, যেটা দিচ্ছেন আপনি অলরেডি হুম, আমাকে। এখন যেটা করতে হবে এখানে হচ্ছে বাই ডিফল্ট ভাবে আহ দেখেন আমাদের যে কলামের হেডিং গুলা ছিল, হ্যাঁ সেগুলো হচ্ছে হুম। এভাবে থাকে, দেখা যাচ্ছে। কি করে ফেলবো? ওকে করবো। আচ্ছা, যদিও এখানে দেখায় নাই এখন পর্যন্ত। এই যে ডাটা এখানে আছে, এইখানের মধ্যে দেখা যাচ্ছে কি, এই যে এই পাশে ভেরিয়েবল গুলো দেওয়া আছে এবং লেভেল গুলো দেওয়া আছে বাই ডিফল্ট, হ্যাঁ, সবগুলো দেওয়া আছে, হ্যাঁ। রাইট? এইটা তো এখন আমি করেছি নিজে নিজে, ওকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমি ডাটাটা দেখতে চাই তাহলে কোথায় ক্লিক করব? এই যে দেখেন, ডাটা ডাটা এডিটর। কোথায় ক্লিক করবো? এই যে ডাটা এডিটর নামে একটা জিনিস আছে, এই যে এখানে সার্চের মতো অপশন আছে ডাটা এডিটর নামে, হ্যাঁ এটাতে ক্লিক করলে হ্যাঁ, আপনি দেখতে পাবেন আপনার ডাটার কি অবস্থা, যেটা এক্সেলও পারেন, তাই না? সেটাই। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন আপনার ডাটার কি অবস্থা। ওকে করে দেই। এখন এবার দেখেন প্রথমে যেটা করছে সেটা হচ্ছে রিনেম ভেরিয়েবলস। রিনেম ভেরিয়েবলস বলতে আসলে কি বোঝায়? ভেরিয়েবলের নামগুলা চেঞ্জ করে দেওয়া। যেমন এখানে দেখেন ভেরিয়েবল দেওয়া আছে না, ডেট, রিজিয়ন, দেন প্রোডাক্ট, এরকম আছে না? তো অনেক সময় হয় কি, যে মাঝখানে হ্যাঁ, যে একটা স্পেস থাকার কথা ছিল সেটা কিন্তু নাই, আছে যেমন ইউনিট প্রাইস একসাথে মিলানো না। তো আমরা চাইলে এইসব ভেরিয়েবল গুলার নাম চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে পারবো। যদি ধরেন কোন একটা ভেরিয়েবল এবিসি দেওয়া আছে, এখন এবিসি আচ্ছা দিয়ে তো আচ্ছা। বুঝতেছি না যে এটা আসলে কি। তো আমি চাইলে ওই ভেরিয়েবলের নাম চেঞ্জ করে অন্য একটা ভেরিয়েবলের নাম দিব। অনেকে পয়েন্টটা বুঝছেন কেন করি আমরা ভেরিয়েবলটা? সোজা, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কি। ঠিক আছে? তো এখন এই ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করার জন্য কি করতে হবে? রিনেম নামে একটা ফর্মুলা আছে, সেটা জেনারেট করতে হবে। তারপরে আপনার বর্তমানে যে ভেরিয়েবলের নাম দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে, আপনি ওইটা আগে লিখবেন অথবা ক্লিক করবেন। দেখেন, আপনি দেখেন এই যে এখানে দেখেন ইউনিট কমান্ডে প্রাইস। না? হ্যাঁ, হ্যাঁ, কমান্ডের মধ্যে আমরা যত কোড করব আর কি, এখানে যত কোড করব কমান্ডের মধ্যে, আর উপরের মধ্যে আউটপুট দেখাবে, এখানে আউটপুট দেখাবে। আর এইখানে হচ্ছে এক্সিস্টিং যে ভেরিয়েবল গুলো আছে এবং লেভেল গুলো দেখা যাচ্ছে এখানে। আপনি কি বুঝতেছেন? চারটা জিনিস কিন্তু এখানে, চারটা সেকশন। একটা ভ্যারিয়েবল। একটা হচ্ছে কমান্ড করতেছি যেখানে আমরা কোড গুলা লিখবো, উপরেরটা হচ্ছে আউটপুট দেখতে পাবো এখানে আমরা। আচ্ছা। আর এইখানে হচ্ছে ভেরিয়েবলস গুলো দেওয়া আছে উইথ দ্য হ্যাঁ। ডাটা লেভেল। ঠিক আছে? আচ্ছা, মানে আমার রিনেম মানে চেঞ্জ করতে চাই রিনেম ভ্যারিয়েবলের মানে হচ্ছে নামগুলো, যে যেমন কোনো এখানে ইউনিট ভেরিয়েবলের নাম প্রাইস চেঞ্জ করতে সোল। চাচ্ছে। এইটাই জাস্ট এক এক লাইনে উত্তর। আচ্ছা রিনেম মানে হচ্ছে নাম চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা। এখন কেন চেঞ্জ করব? কারণ দেখেন এখানে ইউনিট প্রাইস দেওয়া আছে, বাট আমাদের মনে হয় এভাবে রাখা হচ্ছে ইউনিট আন্ডারস্কোর প্রাইস, এভাবে করবো। তা আমি যাতে ভুল না করি, সেজন্য আমি ডিরেক্টলি এটা ক্লিক করে দিব। ক্লিক করলে অটোমেটিক্যালি নামটা চলে আসবে। এখন স্পেস দিয়ে আমি কি লিখতে চাই? তাহলে আমি ইউনিট প্রাইস। আমি লিখতে চাই ইউনিট আন্ডারস্কোর প্রাইস। ঠিক আচ্ছা, আছে? ওখানে চাপ চাপ দিয়ে কি চাপ কপি করে দিলেই, পেস্ট করতে না হবে না, চাপ এরকম দিলেই কিছু? চলে আসবে। অথবা ডাবল ক্লিক করলেই চলে আসবে এটা। ও এবার সেম ভাবে আপনি চাইলে আপনার ওই যে লেভেল গুলো দেওয়া আছে না, দেখেন লেভেল দেওয়া আছে না হ্যাঁ, প্রত্যেকটাতে, এই লেভেল গুলোও চাইলে চেঞ্জ করে হ্যাঁ। নিতে পারবেন নিজের মতো করে। বুঝতে পারছেন? ধরেন আপনি এইরকম ইউনিট, নিয়মে? হ্যাঁ সেম নিয়মে দেখেন, আমি একটু বলি, আমি আমারটা দেখেন। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, এবার দেন লেভেলের জন্য লেভেল নামে একটা ইয়ে আছে, কোড আছে, সেটা লিখতে হবে। তারপর বলতেছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? আমাদের ভেরিয়েবলের নামটা লিখতে বলতেছে। তা আমি আমার ভেরিয়েবলের নাম, নতুন নাম যেটা লিখছিলাম, আমি ওইটা লিখলাম, ইউনিট আন্ডারস্কোর প্রাইস। এবং এইটার কি হবে? এইটার দ্বারা এইটার নতুন নাম কি হবে, মানে নতুন লেভেল কি হবে, সেটা আমাদের ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে। ওকে, এখন ডাবল ইনভার্টেড কমা আচ্ছা। কিভাবে বের করবেন? এই যে দেখেন আপনার
কি বলে এন্টার বাটনের পাশেই কিন্তু ল্যাপটপে আছে, আছে। আছে না, আজ থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ, এই আন্ডারস্কোর হ্যাঁ ডাবল আছে। ইনভার্টেড কমার ভিতরে আপনি হচ্ছে এটা লেভেলটা কি দিতে চান, হ্যাঁ, সেটা লিখে দিবেন। হ্যাঁ। ধরেন আপনার ইউনিটের আপনি আরেকটু বিস্তারিত লিখতে চান, ইউনিট প্রাইস অফ দ্য প্রোডাক্ট এরকম টাইপের একটু বিস্তারিত লিখতে চান, তাহলে আপনি আন্ডারস্কোরের ভিতরে চাইলে লিখতে পারেন ইউনিট প্রাইস অফ দ্য প্রোডাক্ট, চাইলে বিস্তারিত লিখা যায় চাইলে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখি কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা এখানে সিনট্যাক্সে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এটা পাশাপাশি মনে হয় ভেরিয়েবল নাম লিখে দিতে হবে, ও, ভেরিয়েবল। এটা চাইলে লেবেলেও চেঞ্জ করা যায়, হ্যাঁ 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 নেমেও চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে আমার এখানে, এই যে দেখেন যে ইউনিট প্রাইস অফ সামথিং, দেখছেন? এটার কারণ কি, এটার হচ্ছে অনেক সময় বাই ডিফল্ট ভাবে লেভেল গুলা ঠিক মতো দেওয়া থাকে না, তখন দেখা যায় যে এই লেভেল গুলা চেঞ্জ করে দিতে হয় বোঝার জন্য, ঠিক আছে? তো একটা কোশ্চেন যেহেতু এর বাকিগুলা সেম ও ওয়েতেই করবেন, হ্যাঁ, এখানে না নতুন কিছু নাই বা রকেট সায়েন্সও না, একই ওয়ে। বাকি যত ভেরিয়েবল আছে যেভাবে ইচ্ছা আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন? আমার কি ওইটা করে দেখাইতে হবে অন্যগুলা? যদি বলেন আরেকটা করব, সমস্যা নেই। হ্যালো, জি, হ্যালো। আর একটা দেখ। আচ্ছা এই যে দেখেন এখানে নতুন করে কাস্টমার টাইপটা চেঞ্জ করলাম। এখন আমরা যদি এটা লেভেলটাও চেঞ্জ করতে চাই, লেভেল ভেরিয়েবল আমি কাস্টমার। কাস্টমার টাইপটা আমি ওই রিনেম করছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি আগে রিনেম করছি, তারপরে ওইটা ইউজ করছি। আমি যদি আগেরটাও রাখতে পারতাম, আগেরটারও চাইলে লেভেল চেঞ্জ করে দিতে পারি, সমস্যা নাই। এগুলা খুবই ওই একই ফর্মুলা। একই ফর্মুলা। এটা কি রিনেম বলে না? আচ্ছা, এটা এটা কোন হচ্ছে লেভেল পার্টের সেট আপ মধ্যে করলাম। পড়ছে এই টপিকটা? এইটা হচ্ছে ডাটা ক্লিনিং এর মধ্যে, যে অনেক সময় যে ডাটার মধ্যে ভেরিয়েবলের মধ্যে নাম চেঞ্জ করা, এগুলো হচ্ছে প্রথমে একেবারে ইনিশিয়াল স্টেজ, প্রথমে ডাটা ম্যানেজমেন্ট বা ডাটা ক্লিনিং এই স্টেজে পড়ে এগুলা, যে ডাটাগুলো ঠিক মতো আছে কিনা সেটা চেক করে। এখন আমরা আরেকটু বিস্তারিত যাব, যেমন ডেসক্রাইবে ক্লিক করলে জি। ডেসক্রাইব নামে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে যখন আমি ক্লিক করি আমার কোন ডাটার কি অবস্থা সেটা আমি দেখতে পারবো চাইলে। ও, এই যে দেখেন কি ফর্মুলা ইউজ করছি, ডেসক্রাইব। এটা কোথায় প্রেস করব? আমি এখানে ফর্মুলা লিখবো ইয়াতে কমান্ডের মধ্যে ডেসক্রাইব, হ্যাঁ, হ্যাঁ, ডেসক্রাইব লিখলে ও হচ্ছে সাথে সাথে নিয়ে নিবে, মানে আমাকে দেখাবে যে ভেরিয়েবলের নাম এইটা, এগুলা ইন্টিজার টাইপ অথবা স্ট্রিং টাইপ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসছে। তারপরে লেভেল কি 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 অবস্থা সেটা কিন্তু দেখাই দিবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডাটার সম্পর্কে আইডিয়া পাচ্ছে আপনি। এখানে 19টা ভেরিয়েবল আছে, 1500-র আচ্ছা, মতো অবজারভেশন আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার আমরা যদি ধরেন ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে চাই, ফ্রিকোয়েন্সি টেবিল কোনগুলা, যেমন মেল ফিমেল কতগুলা আছে, অথবা কাস্টমার যে বিভিন্ন টাইপের আছে, অথবা পেমেন্ট মেথড কি, কোনটা কতগুলা আছে, সেগুলো যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? এটাকে বলা হয় ডেস্ক ফ্রিকোয়েন্সি টেবিল, রাইট? কোনটা কতগুলা, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল। সেটা ও বের করার হ্যাঁ, জন্য তাহলে একটা টেবিলের আকার মতো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ট্যাব লিখবো, এটাকে বলা হয় টেবুলেট, কোথায়? অথবা ট্যাব কমান্ডের মধ্যে ও, ট্যাব লিখবো, টিএবি, কমান্ডে ট্যাব লিখবো। ট্যাগ বিল লিখবো। হ্যাঁ। এরপরে আমি যে ভেরিয়েবলে দেখতে চাই আমি সেই ভেরিয়েবলটা লিখবো, যেমন রিজিয়ন লিখলাম। রিজিয়ন লিখলে কি হইলো, রিজিয়ন কি আছে আদৌ, বা আমি যেভাবে দিছি সেটা আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা এইখান এটা দেখতে হবে টোটালি আপনার ভেরিয়েবল কিভাবে দেওয়া আছে। যেমন ট্যাব লিখলাম, এবার ধরেন আমি পেমেন্ট মেথডটা দেখতে চাই, পেমেন্ট মেথডটা ক্লিক করলাম, ওকে করে দিই। এই যে দেখেন পেমেন্ট মেথডের মধ্যে কেউ কেউ ক্যাশ দিচ্ছে, কেউ ক্রেডিট কার্ড, কেউ ডেবিট কার্ড, কেউ গিফট কার্ড, কেউ অনলাইন, দেখা ও যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সি ফর্মুলা টেবিল, হচ্ছে ফ্রিকোয়েন্সি ট্যাব। টেবিলে ট্যাব ট্যাব ফর্মুলা, হ্যাঁ, ট্যাব। আচ্ছা। বুঝতে পারছেন? এভাবে করে জি। আপনি যে কোনো টেবিলের আপনি কিন্তু দেখতে পারেন। আপনার টেবিলটা যদি আপনি আরেকটু দেখতে চান, আপনি এখানে ধরেন স্টোর লোকেশন যেটা দেওয়া আছে, আপনি এইটারও কোন স্টোরে কোনটা লোকেশন দেওয়া সেটা আপনি চাইলে ট্যাব দিয়ে স্টোর লোকেশন যেভাবে দেওয়া, হ্যাঁ, আপনি লিখতেও পারেন। এখন লিখতে তো গেলে তো সময় লাগবে বেশি, আপনি জাস্ট ওইটাতে ডাবল ক্লিক করবেন, ওকে করবেন, এন্টার দিবেন, দেখেন স্টোর এ, স্টোর বি, স্টোর সি, স্টোর ডি এভাবে করে দেওয়া আছে।
যেমন এখানে একটা কাজ করছে, প্রমোশন দেওয়া আছে, প্রমোশন, হ্যাঁ। তো আমি ট্যাব দিয়ে প্রমোশন নামে যে একটা আছে, প্রমোশন, প্রমোশনের মধ্যে ডাটা হচ্ছে কয়টা দেখেন তো, এইখানে দেখা যাচ্ছে কত, দুইটা না, ডাটা, ডাটা টাইপ হচ্ছে তিনটা, ফ্রেশ শিপ, তারপরে আর তিনটা ফ্রি শিপ, আর একটা হচ্ছে সেভ 10, আর একটা হচ্ছে উইন্টার 15। এখন মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে কিছু মিসিং ভ্যালু আছে। আপনি দেখেন এখানে টোটাল দেখাচ্ছে কত, 1130, বাট আপনার ডাটা কতজন, 1500, তাই না? হ্যাঁ এখানে মিসিংটা দেখা যাচ্ছে হ্যাঁ না, কিন্তু মিসিং কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি যদি চান মিসিংটা সহকারে দেখবেন, তাহলে সেক্ষেত্রে কি হুম করবে, সেক্ষেত্রে আমাকে কমান্ডের সময় লিখে দিতে হবে যে আমি মিসিংটা দেখতে চাই। লেখার পরে প্রমোশন লিখছি, তারপরে আমি ওকে বলে দিচ্ছি যে আমি, আমার মিসিংটাও লাগবে, তা সেক্ষেত্রে বলে দিতে হবে মিসিং। ওকে, কমা দিয়ে হ্যাঁ, সে কিন্তু তখন মিসিং দিয়েও দেখা যাচ্ছে, এই যে দেখেন মিসিং দেখা যাচ্ছে 370, বাকিগুলো দেখা যাচ্ছে এখন।